হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ গুগল আর্টস এন্ড কালচার। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল আর্টস এবং কালচার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করলাম। তারপর সেটা করার জন্য আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেলে আসার পরে আমরা এই যে আর কি এই যে গুগল অ্যাপস আসার পর আমরা গুগল আর্টস এন্ড কালচারে ক্লিক করলে গুগল আর্টস এন্ড কালচার কিন্তু ওপেন হয়ে গেল। বা আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই আর্টস এন্ড কালচার .google.com, ব্যাস এটা লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করলে গুগল আর্টস এন্ড কালচার চলে আসলো। বা আমি এখান থেকে আমরা লেখা সার্চ দিই গুগল আর্টস এন্ড কালচার, ব্যাস লেখা সার্চ দেওয়ার পর এই গুগল আর্টস এন্ড কালচার ক্লিক করার পরে এখান থেকে আমি গুগল আর্টস এন্ড কালচার ওপেন করতে পারি। তো এখন আমরা কাজটা করার জন্য আমি ডাইরেক্টই রাখলাম। তো তোমরা এভাবে এই যে আমরা বিভিন্নভাবে ওপেন হতে পারি। তো ওপেন করার পর এখন কিন্তু আমাদের গুগল আর্টস এন্ড কালচার্স এর মধ্যে কিন্তু অনেক অপশন এখানে দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এদিক থেকে প্রথমে দেওয়া আছে হোয়াট আর ইউ ইন দ্য মুড ফর। তো তোমরা এখান থেকে কোন ধরনের মুড তোমরা এখানে চাও তোমরা চাইলে দেখাই দিতে পারো। তো এখন আমি ধর এখান থেকে এই রিল্যাক্স নাকি ডান্স নাকি লার্ন নাকি এক্সপ্লোর, একটা ধর আমি এখান থেকে দেখাই দিলাম রিল্যাক্স। এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে পারো এখান থেকে দেওয়া আছে কি 12 ক্যালমিং। এখান থেকে এই যে এখানে এগুলা লেখা আছে তোমরা চাইলে পড়ে দেখতে পারো। সিএস ক্যাপস, ব্যাস এগুলো তোমরা চাইলে দেখতে পারো নিজেদের মতো। নিচে আসলে এগুলো আমি দেখতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের যে এখান থেকে আমরা এই বিষয়টা দেখতে পারতেছি। এখন যদি আমরা বাই গুগল আর্টস এন্ড কালচার্স এ ক্লিক করি তো এই যে আমাদের যে আর্টস গুলা, এই আর্টস এবং কালচার গুলা কিন্তু এই যে আমরা নিচে আসলে এই যে আমি আবার ক্লিক করি এই যে আর্টস গুলা কিন্তু আমি দেখতে পারতেছি। ব্যাস তারপর আমি যদি উপরে আসি এই যে আমরা যে এখানে ক্লিক করে উপর আর্টস বাড়ি। তারপর এই আর্টসটা যদি আমাদের পছন্দ হয় আমি ফেভারিট এটা আমরা করে দিলাম। ব্যাস এই আর্টসটা কিন্তু ফেভারিট হয়ে গেল আমাদের। এখন আমরা কোনো কিছু ফেভারিট করলে ফেভারিটের মধ্যে জমা থাকি। তারপর আমি যদি এই যে আমরা এটা আমি যদি এখান থেকে কপি লিঙ্কটা কপি করে আমি কারোর কাছে শেয়ার করতে চাই, দেখুন এখানে আসার পর আমি ধরো এর কাছে আমি যখন ধরো এর কাছে এই লিঙ্কটা শেয়ার করব। তো শেয়ার করার পরে সে যখন তার এই যে এখানে এসে এই যে এই লিঙ্কটা যখন তার এদিকে পেস্ট করবে, তো পেস্ট করলে কিন্তু সে এই গুগল আর্টস এন্ড কালচার্সে এই বিষয়টা দেখতে পারবে। তো এখন আমরা যে এইটা আমরা এখানে দিলাম, ব্যাস এই আর্টসটা, ব্যাস তারপর এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি এরপর আমি ধরো এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি চাইলে এই যে এখান থেকে আমরা এদিকে ক্লিক করে আমরা আমাদের ফেসবুকে চাইলে শেয়ার করতে পারি এটা। তারপর আমাদের এদিকে দেওয়া আছে কি এই যেগুলো আমি চাইলে বিভিন্ন মাধ্যমে আমি এগুলো শেয়ার করতে পারি। তারপরে এই যে আমরা শেয়ার অপশনে ক্লিক করার পরে ফেসবুকে শেয়ার করতে পারি, এক্স এটার মধ্যে আমরা শেয়ার করতে পারি, পিন্টারেস্টে শেয়ার করতে পারি, আমাদের ইমেলে শেয়ার করতে পারি, টামলার, ক্লাসরুম বিভিন্নভাবে শেয়ার করতে পারি। বা এখানে আমরা এই লিঙ্কটা কপি করে আমি কোনো জায়গায় শেয়ার করতে পারি নিজেদের মতো আমাদের। ব্যাস এই বিষয়টা করার পরে তারপরে গুগল আর্টস এন্ড কালচার আমি যদি এই অপশনে ক্লিক করি, ক্লিক করলে আমি হোমে ক্লিক করে আমাদের এই যে হোম এখানে যেতে পারি। এই যে হোমে ক্লিক করলাম, এই যে হোমে চলে আসলো আমাদের। এখন এখানে আসার পর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এক্সপ্লোরে চলে আসছে। তারপর এখানে আসার পরে নেব্রিতে ক্লিক করলে তো এখন আমরা এটা কি আমরা অ্যালাউ করতে বলছি, নেভার অ্যালাউ দিলে অ্যালাউ হবে না, এটা দিলে আমাদের অ্যালাউ উইল ভিজিট দ্য সাইট, মানে এটা আমাদের কি সত্যি অ্যালাউ হয়ে যাবে। এটা দিলে আমাদের এই টাইমের জন্য অ্যালাউ হবে। তো এটা দিলাম এই যে সময়ের জন্য কিন্তু বিষয়টা অ্যালাউ হয়ে গেল। তো এখন এই যে আমাদের এই যে নেব্রি থেকে এখান থেকে আমরা চাইলে কোনো কিছু সার্চ করতে পারি, ব্রাউজ করতে পারি, তারপর ভিজিট এগুলো কোনো কিছু থাকলে আমি চাইলে এখান থেকে দেখতে পারি। তারপর এখানে আসার পর প্রোফাইল, আমরা আমাদের প্রোফাইলটা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারি। এই যে আমরা প্রোফাইলে ফেভারিটের মধ্যে আমি যা এখানে সেভ করছি এগুলো কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। তো এখন আমি যে আগে কোনো কিছু সেভ করে থাকি এই যেগুলো আমি দেখতে পারতেছি আর্টস কালচার। ব্যাস তারপর এখানে আসার পরে এই যে গ্যালারিতে আসলে গ্যালারি দেখতে পারি আমরা এখান থেকে। ব্যাস আমাদের ক্রিয়েট গ্যালারিতে ক্লিক করে আমি চাইলে একটা নতুন গ্যালারি এখান থেকে তৈরি করতে পারি। ব্যাস তারপর আমি এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে অ্যাচিভমেন্টস, এখন আমরা এখানে অ্যাচিভমেন্টস গুলো দেখতে পারি আমাদের। ব্যাস এখানে আসার পরে তারপর আমি এখান থেকে আমরা অ্যাচিভমেন্টস গুলো দেখার জন্য এই যে আমি নিজ দিকে আসতে কিন্তু দেখতে পারতেছি। এখন কালার এক্সপ্লোরার, এখন আমি যদি এই যে এখানে ক্লিক করলাম, ব্যাস এই অ্যাটাচমেন্টটা কিন্তু আমরা দেখতে পারি। এখন আমি যদি শেয়ারে ক্লিক করি এটা আমি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারি। তো এখন এটা কোন জায়গায় শেয়ার করতে পারি এগুলো আমি চাইলে নিজেদের মতো। তারপর আমি যদি এখান থেকে আমরা ব্যাকে আসি এগুলো তোমরা করতে পারো। তারপর আমরা এখানে দেওয়া আছে কি এখানে আমরা কালেকশন আসার পর তোমরা চাইলে এদিকে ক্লিক করা তোমাদের কোন ধরনের কালেকশন পছন্দ তোমরা সেটা এখান থেকে দেখাই দিতে পারি, এই থেকে জেড নাকি অল নাকি ম্যাম এগুলো তোমার নিজেদের মতো কালেকশন দেখাই দিতে পারো। থিমস এর মধ্যে আসলে আমরা আমাদের যদি এখানে আমরা কোনো থিমস দেখতে চাই তো আমি দেখতে পারি। তো আমি নিজ দিকে আসলে আমার এখানে কিন্তু থিমস এর অভাব নেই, অনেক থিমস কিন্তু আমার এখানে আছে। The family fun with arts and culture আমি এই থিমসটার মধ্যে
এখানে আমরা ক্লিক করলাম, তো ক্লিক করলে এই থিমসটা কিন্তু এখানে চলে আসলো। এগুলো আমি দেখতে পারি থিমসের কাজ। তারপর আমাদের এক্সপেরিমেন্টসে ক্লিক করার পর আমি চাইলে আমরা এখান থেকে আমরা এই যে আর্টস অ্যান্ড কালচার এক্সপেরিমেন্টস এর বিষয়গুলো করতে পারি। তো এক্সপেরিমেন্টস কিন্তু অনেকগুলো এই যে কিছু দেওয়া আছে। এখন যদি আমরা এক্সপেরিমেন্ট কোনটার মাধ্যমে এক্সপেরিমেন্ট করব, এই যে আবার গুগল আর্টস এক্সপেরিমেন্ট, এগুলো তোমার চাইলে এক্সপেরিমেন্ট করতে পারো, লাঞ্চ এক্সপেরিমেন্ট, এই বিষয়গুলো এগুলো ক্লিক করা। তারপর এক্সপেরিমেন্টের পরে আর্টিস্ট, এখানে ক্লিক করে আমি আর্টিস্ট দেখতে পারি। তাই এখানে আমরা আসার পর আমি চাইলে এই যে এদিকে আসার পর আর্টিস্টরা যে বিষয়গুলো এখান থেকে আঁকছে, তো সেই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে আবার আমি এখানে ব্যাকে আসি। ব্যাস এটা দেখার পর আমি এখানে ক্লিক করলাম। ব্যাস আর্টিস্টের পরে মিডিয়ামসে ক্লিক করার পরে মিডিয়ামস যেই ইগুলো আর্ট কালচারগুলো সেগুলো এখানে দেখাবে। তারপর আবার আমি এখানে আসার পরে আমাদের আর্ট মুভমেন্টস, আমাদের আর্ট মুভমেন্টস গুলো আমাদের এখানে আমি ক্লিক করে চাইলে দেখতে পারি। তারপর তোমরা এখানে আসলে আরো অনেক অপশন এখানে দেওয়া আছে। আর্ট মুভমেন্টস এর পরে আমাদের এখানে হিস্টোরিক্যাল ইভেন্টস, হিস্টোরিক্যাল ফিচার, প্লেস, অ্যাবাউট। তারপর আমি যদি সেটিংসে আসি, সেটিংসে আসার পর আমি আমার সেটিংস গুলো এখান থেকে করতে পারি, এখান থেকে। তারপর নিচ দিকে আসার পরে ভিউ অ্যাক্টিভিটি, আমাদের যে অ্যাক্টিভিটি আমরা ভিউ করতে পারি। তাই আমরা এখানে আসার পর অ্যাক্টিভিটি ভিউ মানে আমি যেই কাজগুলো এখানে করছি সেই কাজগুলো আমি চাইলে যে দেখতে পারি। এখন এই যে ফ্যামিলি ফান উইথ আর্টস, এই যেগুলো আমি চাইলে এখান থেকে ডান্সি সেউন লেক আমি চাইলে এটা ক্লোজ করে আমি ডিলিট করে দিতে পারি এই বিষয়গুলো। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা আমাদের সেন্ড ফিডব্যাক, এখানে ক্লিক করে আমার যদি আর্টস অ্যান্ড কালচারে আমাদের কোনো সমস্যা হয় বা কোনো ইস্যু থাকে না, সেটা আমি চাইলে গুগলের কাছে ফিডব্যাক পাঠিয়ে সেটা সমাধান করতে পারি। আমাদের একটা ক্যাপচার নিতে বলছে, এখানে একটা ক্যাপচার আমরা দিলাম, ব্যাস অ্যালাউ দিলাম, ক্যাপচারটা এখানে হয়ে গেল। ব্যাস আমি চাইলে এটা আমরা ডিলিট করতে পারি। তারপর এগুলো আমরা ঠিক মতো দেওয়ার পর সেন্ড দিলে গুগলের কাছে ফিডব্যাক চলে যাবে। ব্যাস এগুলো তোমরা চাইলে করতে পারো নিজেদের মতো। তারপর আমি ব্যাকে আসি, আমি একবারে আমরা হোম যেখানে আসছিলাম এদিকে চলে আসি। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। তারপর আমি যদি নিচ দিকে আসলে আমাদের এই যে আমাদের আরো গেমস, এই যে ক্যারেক্টার, এগুলো আমি চাইলে এখান থেকে আমরা এই বিষয়গুলো এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো নিচে থেকে। তারপর আমি যদি এক্সপ্লোরে ক্লিক করি, করে তোমাদের যে এক্সপ্লোর গুলো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। তারপর আমি লাইব্রেরি, এটা তো আমি দেখলাম এখানে কি কাজ করে, কিভাবে কাজ করে। তারপর ফেভারিট, আমরা যে বিষয়গুলো ফেভারিট করছি আমরা ফেভারিটের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো এখানে ক্লিক করে দেখতে পারি। এখন আমি যদি এই যে আমরা যে বিষয়টা আমরা করলাম, এই যে আমরা এগুলো আমি ফেভারিট করছি, এই যে আমরা এই বিষয়টা ফেভারিট করছি, স্টোরিজ কি আমরা ফেভারিট করছি এগুলো দেখাবি, কোন থিম ফেভারিট করে থাকলে সেগুলো দেখাবে, এগুলো তোমরা দেখতে পারো। তারপর সার্চ করে তোমরা চাইলে এখানে কোনো কিছু সার্চ করতে পারো এখান থেকে। তারপর আমাদের প্লে এর মধ্যে আসলে আমরা আমাদের চাইলে এখানে কিছু গেমস এখানে দেওয়া আছে, আমরা অনেক গেমস এখানে দেওয়া আছে, আমি চাইলে এগুলো খেলতে পারি। তাই আমরা এখানে ক্লিক করার পর ডুডু এখান থেকে, তারপর এই যে মিস ইন দ্য মিউজিয়াম, তারপর আমরা এখানে আর্ট জুম আউট, এগুলো তোমরা চাইলে দেখতে পারো নিজেদের মতো। তারপর নিজ দিকে আসলে অল গেমের মধ্যে আমাদের সমস্ত গেমগুলা মানে এই আর্টস অ্যান্ড কালচারের আমাদের যেই গেমগুলো আছে সমস্ত গেমগুলো এখানে আমরা দেখতে পারবো। এখন আমরা এখানে আসার পরে এই যে আমরা এগুলো দেখতে পারি। তারপর আমরা এদিকে আসলে ব্যাকে এখানে আসলে আমাদের আরো অনেক গেমস এখান থেকে আমি দেখতে পারি। তা আমাদের মিউজিক, আমাদের যেই গেমসগুলো আমাদের মিউজিক আছে সেই গেমসগুলো দেখবো এখানে দেখতে পারি। তারপর পাজিল, এখানে ক্রসেট, কালারিং, এগুলো দেখতে পারি। আমি এখান থেকে এই গেমটা আমার পছন্দ হয়েছে, আমি এই গেমটার মধ্যে ক্লিক করলাম। ব্যাস এই গেমটার মধ্যে মিউজিক আছে। এখন আমি যদি প্লে গেমে ক্লিক করি, ব্যাস প্লে গেমে ক্লিক করার পর এখন কিন্তু এই যে আমরা এই গেমটা আসতেছে, তো একটু সময় নিচ্ছে। তো এখন আমি যদি একটু ওয়েট করি তো আমরা দেখবো এই গেমসটা আমাদের এখানে চলে আসছে। তো তোমরা চাইলে এভাবে ক্লিক করে তোমাদের এই গেমস খেলতে পারো। তারপর আমি যদি এই যে আমরা এই গেমসটা আমাদের পছন্দ না হয় তো এই যে এখানে ক্লিক করার পর আমি যদি এক্সিস্টে ক্লিক করি, তো এখন আমি ব্যাকে আসলে আবার কিন্তু আমাদের অপশন চলে আসছে। তারপর আমি যদি এখান থেকে আবার অন্য কোনো গেমস খেলতে চাই, তো আমরা একটা গেম সিলেক্ট করে দেওয়ার পরে লাঞ্চ এক্সপেরিমেন্টে ক্লিক করার পরে এই যে গেমসটা চলে আসলো। এখন আমি চাইলে এখানে ক্লিক করে এই গেমস গুলো আমরা খেলতে পারি। ব্যাস তারপরে এই যে এখানে আসলো, ব্যাস এই যে আমরা ভিডিও সিরিজ যেগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। তারপর আমি যেটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর তারপর আমরা রিজিউমে ক্লিক করে আমি চাইলে যদি খেলতে চাই তো যেগুলো আমরা চাইলে নিজেদের মতো দেখাইতে পারি, ব্যাস এগুলো আমি চাইলে খেলতে পারি। ব্যাস তারপর আমি যেটা আবার ক্লোজ করি, ক্লোজ করার পর তারপর আমি শেয়ার করতে পারি এই গেমসটা। তারপর আমি গেমস ইউ মিট লাইক, আমার এখান থেকে আমরা এই কোন গেমসগুলো আমি লাইক করি সেগুলো আমি চাইলে এখানে ক্লিক করে আমি খেলতে পারি। তো আমি ধর এই গেমসটা আমি লাইক করি, তো প্লেতে ক্লিক করলাম, তখন এই গেমসটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর তারপর আমি প্লে গেমসে ক্লিক করলাম। ব্যাস এখন আমরা এটার নাম কি যে ব্লক ব্রিডস। ব্যাস এখন যদি আমি প্লে ক্লিক করি, প্লে ক্লিক করার পর তারপরে এই যে ক্লাসিক এগুলো আমি চাইলে ফুল ইজি, প্লে ইজি, মিডিয়াম, হার্ড, এগুলো তোমার চাইলে নিজেদের মতো দেখাইতে পারো। ব্যাস এগুলো দেখাই দেওয়ার পর আমি প্লে দিলাম। প্লে দিয়ে তোমরা চাইলে এখান থেকে গেমটা চাইলে খেলতে পারো।
ব্যাস এটা আমরা চাইলে কিন্তু দেখতে পারি। ব্যাস তারপর এটা আমি ক্লোজ করলাম। এটা হচ্ছে আমরা এভাবে গেমস খেলতে পারি। ভিউ অল গেমসে ক্লিক করা, আমি চাইলে সমস্ত গেমগুলো এখান থেকে দেখতে পারি। তারপর নিচ দিকে আসলে এই বিষয়গুলো তোমরা চাইলে করতে পারো। ব্যাস এটা হচ্ছে আমাদের গুগল আর্টস অ্যান্ড কালচারের বিষয়টা কাজ করে। ব্যাস বিষয় দেখা করতে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল আর্টস অ্যান্ড কালচার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সর্বসাথে শেয়ার করবে।